জাস্ট দেখো মানে দ্য বিউটি। এত এখান থেকে পুরো রেসগুলো বেরোচ্ছে, কি অসাধারণ লাগছে। মানে মেঘের মধ্যে সূর্য তো ডুবে গেছে, কিন্তু রেসগুলো বেরোচ্ছে এত সুন্দর, সেই আলোটা রিফ্লেকশনটা পুরো বিচের উপর পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী, তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে হচ্ছে ডে 2 অফ আওয়ার মন্দারমণি ট্রিপ। এখন বাজে হচ্ছে ভোর 5টা, এক্স্যাক্টলি 5টাই বাজে, 5:20 এরকম নাগাদ তোমার সানরাইজ আছে। আমি এক্স্যাক্টলি টাইমটা এখন আমার খেয়াল পড়ছে না, বাট হ্যাঁ ওরকম 5:20-25 নাগাদই সানরাইজ রয়েছে। তো আমি ওই জন্য এখন উঠে গেছি, বিতোষক ওঠেনি, এখনও ঘুমোচ্ছে। তো আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলেরই ওই সামনেটাতে। বিচে আর এখন যাবো না, কারণ দরজাটা আটকানো রয়েছে, তো বিচে যাওয়া যাবে না। সেই জন্য ওখান থেকে দাঁড়িয়েই সানরাইজ দেখবো। এখন আর টাইম ওয়েস্ট করবো না, কারণ আমি চাই না যে সানরাইজ হয়ে যাক আমার বক বক করতে করতে। তো এখন যাই। এখানে মনে হয় কেউই ওঠেনি, আমি শুধু একাই বোধহয় উঠেছি, কেউ তো নেই। বিচে লোক আছে, তবে এখান থেকে বিচে যাওয়া যাবে না, কারণ দরজাটা তালা লাগানো বললামই। এখানে সারা রাত ধরে গান হচ্ছে, আলো তো বেরিয়েই গেছে, এক্ষুনি সানরাইজ হবে। বিচে আছে কয়েকটা লোক, কিন্তু তালা দেয়া আছে, নাহলে আমি বিচেই চলে যেতাম। আমাদের এই রিসর্টের পাশে একটা মন্দির আছে, সেখানে সারা রাত ধরে গান হচ্ছে। আর এই যে তোমাদের কালকে বলছিলাম না, আমাদেরটা হচ্ছে লাক্সারি ভিলা। এই যে আমাদের এই হোটেলটার না, এই যে এইগুলো হচ্ছে ভিলা, আর ওই যে বিল্ডিংটা ওইটা হচ্ছে হোটেল। আমরা যেহেতু এটাতে আছি সেই জন্য ওগুলো ভিলা। এখান থেকেই আমি দেখে নেব সানরাইজ। এ দেখো এখনো সানরাইজ হয়নি, কিন্তু একদম পরিষ্কার আলো বেরিয়ে গেছে। আর কালকে রাত্রির বেলা এই অবধি জল ছিল। দেখো সিঁড়িটা দেখছো, এই যে এই জায়গাটা, এখানে এই যে সিঁড়িটা দেখো এতখানি অবধি আছে, কিন্তু দেখা যাচ্ছে হচ্ছে এতটা অবধি, বাকিটা পুরো জলে ঢেকে গেছিলো। কালকে পুরো এই অবধি জল চলে এসেছিলো। এই পাশে যারা আছে না, ওরা ওই শ্যাক থেকে ওখানে নেমে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে তালা লাগানো, নাহলে এইটা হচ্ছে আমাদের হোটেলের সিঁড়ি, এখান থেকে যাওয়া যায়। ঠিক আছে, এখান থেকেই দেখি, এখানেও পরিষ্কারই আছে। এই যে অলরেডি সানরাইজ হতে শুরু করেছে। এই যে বিদেশে এসে গেছি ঘুম থেকে উঠে। বিচের কাছে যাই, একটু একটু করে আলো বেরোচ্ছে। ভোরবেলায় লোকজন এসে বিচে বসে রয়েছে। আমরা তো এখন উঠেছি, আমি তো 5টার সময় উঠেছি। উঠে দাঁত ফাত ব্রাশ করলাম, একটু মুখে চোখে জল দিলাম, দিয়ে আসলাম। পাঁচটা 22 সানরাইজ। এখন কটা বাজে? 5:19। হ্যাঁ, হয়েই গেছে টাইম, ওই জন্য আলো বেরিয়ে গেছে। এই দেখো 5:22 বাজে, বাট এখনো সেভাবে সানরাইজ হচ্ছে না, কারণ কালকে ওয়েদার এত খারাপ হয়ে গেছিল। আজকে আকাশ একদম মেঘে ভরা, জানি না সানরাইজ মনে হয় দেখতে পাবো না। সব লোকজনই বিচে আসছে অবভিয়াসলি সানরাইজ দেখার জন্য, কিন্তু মেঘে ঢেকে আছে পুরো, মানে কোনো আকাশটা পরিষ্কার না সানরাইজ দেখার জন্য। ঠিক আছে, তাও সি বিচে মর্নিং ভাইবটা খুব ভালো লাগে, বাট সানরাইজটা দেখলে বেটার লাগতো। তবে মনে হয় না দেখতে পাবো, কারণ 5:22 হয়ে গেছে, আর যেটুকু আলো দেখা যাচ্ছিল সেটাও পুরো মেঘে মানে একদম ঢেকে গেল। এই দেখো এই জায়গাটাতে আলোটা দেখা যাচ্ছিল, কিন্তু ঢেকে গেল আলোটা। আকাশে আসলে প্রচণ্ড মানে মেঘ আছে। কালকে ওয়েদারটা এত বাজে হয়ে গেছিল,
সমুদ্র কালকে একদম ওই অবধি চলে গেছিলো। ওই আমাদের এই যে রিসর্টের দেয়ালগুলো একদম দেয়াল ছুঁয়ে গেছিলো। এখন আবার কতটা পিছিয়ে এসছে দেখো, সে ওইখান থেকে এইখানে চলে এসছে, আরো পিছিয়ে গেছে, রাদার ওইখানে পৌঁছে গেছে। ওই যে সানরাইজ হচ্ছে ফাইনালি। যেটা হলো সেটা হচ্ছে সূর্যটা বেরোচ্ছিল কিন্তু মেঘে পুরো ঢেকে গেল। এখানেই সানরাইজটা হচ্ছিল এতক্ষণ। এখন একটু একটু আলো আছে ওই জায়গাটাতে, তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারবে না, কিন্তু পুরো মেঘে ঢেকে গেল সানরাইজটা। এই যে এই জায়গাটা দেখো পুরো রেস বেরোচ্ছে, এই যে এই জায়গাটাতে সানের রেসগুলো কি সুন্দর বেরোচ্ছে। জাস্ট দেখো মানে দ্য বিউটি, এত এখান থেকে পুরো রেসগুলো বেরোচ্ছে, কি অসাধারণ লাগছে। মানে মেঘের মধ্যে সূর্য তো ডুবে গেছে কিন্তু রেসগুলো বেরোচ্ছে এত সুন্দর, সেই আলোটার রিফ্লেকশনটা পুরো বিচের উপর পড়েছে। দ্যাটস দ্য বিউটি অফ নেচার। আর দেখো আমরা দাঁড়িয়ে থাকতে থাকতেই পুরো জল চলে আসলো এই অবধি, অনেকটা পেছনে ছিল, এত ভোরেই জল এগিয়ে চলে আসলো। প্রপার সানরাইজ তো দেখতে পেলাম না, মানে ওই খানিকটা অ্যাকচুয়ালি যখন অ্যাকচুয়াল সানরাইজটা হচ্ছিল, মানে সূর্যটা উঠছিল, সেটা তো তোমাদেরকে দেখালাম, সেটুকু দেখতে পেয়েছি। কিন্তু তারপরে এমন মেঘে ঢেকে গেল, কিন্তু এই যে রেসগুলো বেরোচ্ছে না, এই যে এটাই সো মেসমারাইজিং, মানে টোটালি ওয়ার্থ কামিং। এই যে মানে সূর্যের যে ফার্স্ট রেসগুলো বেরোচ্ছে আর সেটার পুরো রিফ্লেকশনটা এসে জলে পড়ছে, আর জলটার মধ্যে না একটা সেই মানে একটা গোল্ডেন যে একটা ইয়ে বেরোচ্ছে, অরা বেরোচ্ছে, দ্যাটস সো বিউটিফুল, দারুণ লাগছে। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই জল কতখানি এগিয়ে চলে আসলো, অনেকখানি এগিয়ে চলে আসলো জলটা, কারণ আমরা যখন আসলাম তখন এতটা জল ছিল না, এখনই অনেকটা এগিয়ে আসলো। সিরিয়াসলি এত সুন্দর লাগছে, হেভেনলি হেভেনলি লাগছে পুরো।
এই যে এবারের ভিউটা দেখো, এখান থেকে এখন হালকা হালকা সূর্যটা দেখা যাচ্ছে মেঘের আড়াল থেকে। এই দেখো সূর্যটা এখন এইখানটাতে উঠে গেছে, এখন তো পুরোই সানরাইজ হয়েই গেছে, খালি মেঘটা যদি না থাকতো না তাহলে খুব পরিষ্কার হতো। এই যে দেখো এখানে সূর্য উঠে গেছে, আর যে রিফ্লেকশনটা জলের মধ্যে পড়ছে না সেটা এত সুন্দর লাগছে, মানে আমি তো ছবি তুলেই যাচ্ছি। এত সুন্দর লাগছে না যে মনে হচ্ছে যত ছবি তুলছিস ততই বোধহয় কম, আরেকটু তুলি। আর এক এক সময় মেঘের মধ্যে ঢেকে যাচ্ছে তো তখন ওই সান রেসগুলো বেরোচ্ছে, ওটার একটা আলাদা রিফ্লেকশন হচ্ছে। তো মানে খালি মনে হচ্ছে কি ছবি তুলেই যাই, আমি বোধহয় একই জায়গায় বোধহয় 100টা ছবি তুলে ফেললাম। জাস্ট দেখো এরকম ভিউকে কে অ্যাভয়েড করতে পারবে। তবে মন্দারমণির বিচ কিন্তু ব্যাপক, মানে দারুণ, জলের প্রচণ্ড টান, মানে তুমি বালিতে যে দাঁড়াবে না পা একদম এমন টানছে যে মানে মনে হচ্ছে একের সময় পড়েই যাবো এরকম, আর সেই রকম জল, মানে বিচটা কিন্তু দুর্দান্ত। যদিও ওইখানে এই রিসর্টগুলোর যে দেওয়াল রয়েছে না, ওয়াল, এই যে এইটা হচ্ছে আমাদের রিসর্টটা, তো যে ওয়ালটা রয়েছে আর কি, বাউন্ডারি ওয়ালটা, ওখানে বোল্ডার ফেলে রেখেছে কারণ রাত্রিবেলা জল ওই অবধি চলে যাচ্ছে, কিন্তু তাছাড়া পুরো বিচটাই খালি, আর সেই রকম জলের টান। আজকে আমরা স্নান করতেও নামবো, হোপফুলি মজা হবে। বিদ্যুৎ এখনো ঘুমই কাটেনি, আধা চোখ বন্ধ করে আছে। এখন বাজে হচ্ছে 3:45, আর আমরা আজকে অনেকক্ষণ সমুদ্রে চান করেছি, প্রায় দু ঘন্টা তো হয়েছে না, তার বেশি। হ্যাঁ 2 ঘন্টার বেশি, প্রায় ধরো 2.5 ঘন্টা মতন তো বোধহয় চানই করেছি আজকে দুজনে, একদম প্রাণ খুশি করে চান করেছি সমুদ্রে। আমরা গেছিলাম একটু তাড়াতাড়ি, তখন যখন লাস্ট তোমাদেরকে আপডেট দিলাম তখনই গেছিলাম, মানে তার বোধহয় আর 5-7 মিনিট পরে গেছি। তো সেই তখন থেকে, আর তখন আজকে না অতটা রোদ ছিল না, যখন যে টাইমটাতে আমরা স্নান করলাম সেই সময় অতটা রোদ ছিল না, ওই 2.5 ঘন্টাই ধরো, 2.5 ঘন্টাতে অতটা রোদ ছিল না। আর যখন নামলাম না তখন জল একদম মানে ওই আমাদের হোটেলের সিঁড়িটা অবধি চলে এসছে, কিন্তু আস্তে 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 জল পিছিয়ে গেল অনেকটাই। তো আর সেই রকম পরের দিকে প্রচণ্ড ঢেউ আসছিল। তবে একটা জিনিস দেখলাম যে পুরীর যে ঢেউয়ের হাইট আর মন্দারমণির ঢেউয়ের হাইট কিন্তু এক নয়, মানে মন্দারমণির ঢেউয়ের হাইট মোটামুটি আমরা উঠে দাঁড়ালে, মানে যেমন ধরো আমার হাইট হচ্ছে 5'7", ঠিক আছে, তো আমি উঠে দাঁড়ালে মোটামুটি মোস্ট ঢেউসগুলোই আমার কোমর ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে, কয়েকটা আছে যেটা হয়তো একটুখানি কোমরের উপরে বা
চেস্ট অবধি আসছে, কিন্তু মোস্টলি সবই ওই কোমর অবধি আসছে যদি তুমি দাঁড়িয়ে থাকো। আর যদি বসে থাকো তাহলে খুব আসছে। আমি বিতোষকে বলেছিলাম ওখানে বিচের মধ্যে যারা ছবি তোলে ওদের কাছ থেকে একটু ছবি তুলি, কারণ ক্যামেরা তো নিয়ে যায়নি, কোথায় রাখবো, আর এমনি তো আর রেখে দেওয়া যায় না কেউ যদি নিয়ে চলে যায়। তো সেই জন্য আমাদের সমুদ্রে চান করার কোনো ছবি নেই। আমি ওকে বলেছিলাম যে ওখান থেকে ওদের কাছ থেকে 2-3টে ছবি তোলাই, অ্যাটলিস্ট ছবিগুলো থাকবে। তো বললো যে না, ছবির দরকার নেই, মানে নিজেরাই মোমেন্ট এনজয় করি। আমি ঠিক আছে, বলছে সব কিছু ক্যামেরায় রেকর্ড করার দরকার নেই। ঠিকই আছে, মুখ করেছে। না, তোমাকে আমি সমর্থন করছি তো, উল্টে দিচ্ছে সমর্থন করে। না গো, আমি সমর্থনই করছি। তো ও আমাকে, আমি অনেকবারই বললাম, আর ফটোগ্রাফারগুলো ঘুরে বেড়ায় না, অনেকবারই আমি বললাম, কিন্তু ও বলে যাচ্ছে যে ওই আর কি, মানে নিজে এনজয় করো, এভরিথিং ডাজ নট নিড টু বি রেকর্ডেড। হ্যাঁ ঠিক আছে, থাক তাহলে, দরকার নেই। তো সমুদ্রে আমরা খুব ভালো করে এনজয় করেছি, আর ট্যানও হয়েছে। বিতোষকের তো পুরো গেঞ্জি পরে গেছিলো, মানে স্লিভলেস, ট্যান হয়ে গেছে। আমারও মুখটা আই গেস বুঝতে পারছো কালচে হয়ে গেছে, একটু তো ট্যান হবেই, আরও যদি রোদ থাকতো আরও ট্যান হতো। এনিওয়েজ, তারপরে ওখান থেকে উঠে সোজা আমাদের এই হোটেলে না, মানে বিচ থেকে উঠেই ওখানে একটা শাওয়ার আর কল রাখা রয়েছে, পা ধোয়ার জন্য শাওয়ার রাখা আছে, স্নান করে নেওয়ার জন্য। তো তুমি করতে পারো, কিন্তু ওতে তো আর পুরো বালি যাবে না, তোমাকে প্রপারলি এসে বাথরুমে স্নান করতেই হবে। তো ওখান থেকে এসে আমরা ওই শাওয়ারটাতে জাস্ট এমনি একটু বেসিক ধুয়ে নিয়ে তারপরে পুলে নামলাম। পুলে কতক্ষণ ছিলাম আমরা? ঘন্টাখানেক। হ্যাঁ, পুলে প্রায় 1-1.5 ঘন্টা মতন ছিলাম। তারপরে আমি একটু বেশি ছিলাম, ও একটু কম। আমি আবার পুলে নামলে আমার উঠতে ইচ্ছাই করে না, আমার মনে হয় কি ওখানেই থাকি, ভেসে থাকি এরকম মনে হয়, খুব রিল্যাক্সিং ফিল হয় আমার। তো এইসব করে তারপরে পুল থেকে আসলাম, মানে সেই সমুদ্রে যাওয়ার সময় থেকে একভাবে ভিজেই যাচ্ছি, মানে আমার এখনো চামড়া খানিকটা যাই না ক্যামেরায় বুঝতে পারবে কিনা, খানিকটা কুচকে আছে। এত আজকে স্নান হয়েছে আমার, মানে কন্টিনিউয়াসলি। তো সমুদ্র থেকে পুলে আসলাম, পুলে অনেকক্ষণ স্নান করলাম, তারপরে ঘরে আসলাম, এসে ভালোভাবে স্নান ফান করে ফ্রেশ হলাম। আর এত বালি বেরোচ্ছে, তো দেখবে সমুদ্র থেকে আসলে তখন প্রচণ্ড ওই বালি ধোয়াটাই একটা চাপের জামা কাপড় থেকে। তো এনিওয়েজ, ওইসব করে টোরে এখন একটুখানি রিল্যাক্স করছি বাইরে। এখন আবার একটু রোদ উঠেছে। লাঞ্চ অর্ডার করেছি একটু আগে, ওরা বলেছে হচ্ছে আসতে একটু সময় লাগবে, কারণ আমরা রুটি অর্ডার করেছি। এখন আর ভাত খেতে ইচ্ছা করছিল না আমার, তো বিতোষক বললো যে ঠিক আছে, ও তাহলে রুটি খাবে। তো আমরা রুটি খাবো, এখন অর্ডার করেছি তাওয়া রুটি আর হচ্ছে ডিম কষা, আর কি করলাম গো, গার্লিক চিকেন, ব্যাস এই অর্ডার করেছি। তো এখন দেখি কতক্ষণে অর্ডারটা আসে। তো ততক্ষণ আমরা এখানে দুজনে শুয়ে একটুখানি গড়াগড়ি খাচ্ছি, একটু এই ফোন স্ক্রোল করছি, একটু ক্যামেরা দেখছি, এই করছি, যা করে আর কি, টাইম পাস এসব করছি, আর বসে আছি। এখন খাওয়াটা আসলে খাবো। এই যে এখানে আমাদের লাঞ্চটা চলে এসছে, এর মধ্যে রয়েছে হচ্ছে তাওয়া রুটি, আর এটা হলো ডিম কষা, এখানে রয়েছে গার্লিক চিকেন, আর এইটা হচ্ছে মশালা অমলেট, একটা ওর একটা আমার। দেখা, এরকম রয়েছে মশালা অমলেট, আর দুটো কোল্ড ড্রিঙ্ক অর্ডার করেছি, একটা আমার থামস আপ আর একটা ওর স্প্রাইট। এই আমাদের লাঞ্চ এসে গেছে, এখন খেয়ে নিই। এখন প্র্যাকটিক্যালি বিকেল হয়ে গেছে, কিন্তু বাইরের রোদটা জাস্ট দেখো, এই যে। আর এখনো পুলে লোকজন স্নান করে যাচ্ছে, বরং সমুদ্রই খালি। তো বাইরে ভালো রোদ আছে, আমরা ওই জন্য জামা কাপড় মেলে রেখেছি। এনিওয়েজ খেয়ে নিই এখন।
জলটা এখানে পার্মানেন্ট হয়ে গেল। হ্যাঁ যে আসছিল পেছনে চলে যাচ্ছিল, এখন জল জল হয়ে গেল। হ্যাঁ এখন জলটা বাড়ছে আস্তে আস্তে। এখন ওই 10টা মতন বাজে, আর আমরা এতক্ষণ হোটেলের ওখানে ছিলাম, মানে যেখান থেকে বিচটা দেখা যায়, তোমাদেরকে দেখালাম। এত সুন্দর লাগছে। আর আজকে আমি জানি না, পূর্ণিমা বোধহয় আজকে, একদম পুরো গোল চাঁদ আর সেই রকম জলের ঢেউ। তোমাদেরকে আমি অনেকটাই দেখালাম। এখান থেকে আমার মা আর বাবাকে ভিডিও কল করলাম, করে ওদেরকে পুরো রিসর্টটা দেখালাম। সমুদ্র বেসিক্যালি সমুদ্র দেখানোর জন্যই কল করেছিলাম, এত সুন্দর ঢেউ তো সেইটার জন্য। তারপরে পুরো রিসর্টটা দেখালাম, রুমটা দেখালাম, এইসব। কারণ এই ভ্লগগুলো তো ধরো আমরা ফেরত যাওয়ার পরে আসছে একটা একটা করে, মানে তোমরা যখন দেখছো তখন অলরেডি আমরা কলকাতাতেই আছি, তো সেই জন্য আমি ওদেরকে দেখিয়ে দিলাম। যাই হোক, এখন 10টা বাজে, আমরা ডিনার অর্ডার করেছিলাম, ডিনারটা আসা অবধি আমরা ওয়েট করছিলাম, এখন এসে গেছে বলে ঘরে চলে আসলাম। আর হ্যাঁ, কালকে সকালবেলা 10টার মধ্যে আমরা এখান থেকে বেরোবো, যাবো হচ্ছে দীঘা। এখানের হোটেল কালকেই চেক আউট করে নেব সকালবেলা। তো আজকে ডিনার ফিনার করে যা কিছু টুকটাক প্যাকিং আছে মোটামুটি সবই ঢুকিয়ে নিয়েছি, তাও হয় না যে কিছু জিনিস বাইরে আছে, সেগুলোকে সব প্যাক ব্যাক করে একদম রেডি করে রাখবো। তাহলে কালকে সকালে উঠে, কালকে আর সানরাইজ দেখতে যাবো না, আজকে তো হয়েই গেল দেখা। কালকে একটু দেরি করে উঠবো, উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে, সুজয়দাকে বলাও আছে, ও রেডি হয়ে থাকবে, ব্রেকফাস্ট করে দীঘা চলে যাব। কালকে দিনটা দীঘায় থাকবো, তারপরে তো পরশু দিন ব্যাক। এই হচ্ছে টোটাল প্ল্যান। তো এখন আমরা ডিনার অর্ডার করেছি, ডিনার দিয়ে গেছে, যদি আধা দিয়ে গেছে, পুরো দিয়ে যায়নি। তো এখন খাচ্ছি হচ্ছে পরোটা খাচ্ছি, ভুলেই গেছি। হ্যাঁ, পরোটা, আর তার সঙ্গে চিকেন টিক্কা। চিকেন টিক্কা অ্যাকচুয়ালি আমি দুপুরবেলা খাবো ভেবেছিলাম যে দুপুরবেলা খাবো, কিন্তু দুপুরবেলা চিকেন টিক্কা ওদের অ্যাভেলেবেল ছিল না। অ্যাকচুয়ালি নববর্ষর উপলক্ষে না, ওদের প্রচুর স্টাফ ছুটিতে আছে, যেটা বললো আমাদেরকে, যে প্রচুর স্টাফ ছুটিতে আছে। এবার যে ওদের বোধহয় ভালো শেফ বা হেড শেফ হবে, সেও, বা যে এগুলো বানায় আর কি, নান ফান, সেও মনে হয় ছুটিতে আছে। তো সেই জন্য নান বা কোনো ধরনের অন্য কিছু ভেরিয়েন্ট ওরা দিতে পারছে না। ওই যেটা তাওয়া রুটি হয়, মানে নর্মাল রুটি, পরোটা, ওইসবই দিচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন আসুক, এখন আধা ডিনার এসছে, আধা আসেনি। চিকেন টিক্কা, পরোটা এসবই অর্ডার করেছি, রুটি এসবই। সো এখন খাবারটা আসুক, তারপরে ডিনার ফিনারগুলো করে নেব। এখন বাজে হচ্ছে রাত্রির 11টা, আর আমার না দুটো চোখই একদম লাল হয়ে রয়েছে। যে সকালবেলা সমুদ্রে স্নান করেছি না, তখন এত বেশি নোনা জলটা লেগেছে আজকে অনেকক্ষণ ধরে, চোখটা সেই তখন থেকে লাল হয়ে আছে, আর ঠিকই হয়নি। আর ট্যান হয়েছে হচ্ছে এইখানটা, মানে ম্যাক্সিমাম ট্যানটা এই দুটো জায়গাতে হয়েছে, বাকি মুখে অতটা হয়তো হয়নি, হয়েছে পুরোটাই। ট্যান তো একটু হবেই সমুদ্রে আসলে, কিন্তু মানে
বেশিরভাগটা হয়েছে হচ্ছে এই পার্টটা আর এই পার্টটা, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না বাট অ্যাকচুয়ালি হয়েছে। যাই হোক, সো খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে, দীঘা থেকে না, অ্যাকচুয়ালি এখান থেকেই, মানে এই ট্রিপের আমাদের ডে 3। সো হ্যাঁ, ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.